জনগণের পক্ষে খেয়াল রাখবেন যে জনগণের যেটাই উপকার হয় যদি কোনো জায়গায় ক্ষতি হয় ওইটার প্রতিবাদ করবেন, জনগণের যেখানে উপকার হয় ওইটার পিছনে আপনারা। সাধারণ জনগণ বলছে সাধারণ জনগণ বলছে টিআরএম তারা চায় না স্যার, এ ব্যাপারে স্যার একটু কি বলছেন? জনগণের সাথে আলাপ করে ডিসিশন নেওয়া হবে। আমরা অবশ্যই টিআরএম চাই এরা কি স্যার টিআরএম হলে কি সুবিধা হবে স্যার, প্লিজ একটু বলতে যদি। আমি তো ওখানে আপনাদের ব্রিফ করব। ভবদহ নদের দীর্ঘ জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টারা যশোর অভয়নগরের বুক চিরে ভবদহ হরি নদের নাব্যতা দীর্ঘদিন ধরে হারিয়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, অত্র এলাকার বসতভিটা, বিলানি জমি সহ সাধারণ মানুষের দুঃখের অন্ত নেই। বিভিন্ন সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ অত্র এলাকার রাজনৈতিক ও সাধারণ জনগণ ভবদহ জলাবদ্ধতা নিরসনে আন্দোলন সংগ্রাম, রক্তপাতের মতো ঘটনা ঘটেছে, প্রাণহানিও হয়েছে, সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সমাধান মেলেনি। স্বৈরাচার শেখ হাসিনার সময়কালে কোটি কোটি টাকার অর্থ ব্যয় হলেও আজও থেকে গেছে মৃত ভবদহ। 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রেজওয়ানা হাসান টিআরএম প্রকল্প নিয়ে এক বিশেষ ব্রিফিং করেন ভবদহ মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে। আমরা চিন্তা ভাবনা শুরু করেছি, আমরা আমাদের যে ফিজিবিলিটি স্টাডি করার কাজ শুরু করে দিয়েছি। আমরা আমাদের সাথে আমাদের কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, আপনারা কথা বলেন না, উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আসতে পারেননি দেশে থাকার কারণে, আমাদের হাফিজ ভাই আছেন, আমাদের ডিসি এবং তিনি বলেন, টিআরএম প্রকল্পের মধ্য দিয়ে জনগণের আশার প্রতিফলন ঘটবে। বিশেষ করে ভবদহ দীর্ঘ জলাবদ্ধতা নিরসনে ভবদহ হরি নদীর নাব্যতা ফিরে পাবে। যেখানে দীর্ঘ জলাবদ্ধতার মধ্য দিয়ে মানুষ স্বস্তির নিঃশ্বাস পায়নি, সেখানে টিআরএম প্রকল্প বাস্তবায়নে অত্র এলাকার মানুষের কল্যাণ বয়ে আসবে। টিআরএম প্রকল্প বাস্তবায়নে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্থানীয় সমস্যা যেহেতু রয়ে গেছে, স্থানীয় মানুষকে সেটা না ঠিক কোন পথে ভবদহের জলাবদ্ধতার সমাধান হবে এটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার বলা ঠিক হবে না। তার কারণ হচ্ছে এখন জনগণের সাথে যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হচ্ছে। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং যশোর জেলা প্রশাসক সহ সরকারি বেসরকারি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষজন। ভবদহ এলাকার স্থানীয় অনেকেই টিআরএম প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুললেও অনেকেই বলেছেন টিআরএম প্রকল্প প্রকৃত অর্থে ভবদহ দীর্ঘ জলাবদ্ধতা নিরসনে মুক্তি দিতে পারবে। সেক্ষেত্রে পরিবেশ জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা বলেন, আমরা চাই একটি সঠিক সমাধান, যার ফলে টিআরএম প্রকল্প ভবদহ জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মানুষকে মুক্তির সন্ধান দিতে পারবে।